না না হ্যাঁ? ওই যে নানি আমার শক্তি মারে আপনারা জানি চোখ টিভি পারুন না ভাই ভেজাল বাস্তাস। আরে আমি এটা খুলে এলাম ফেলাই তুই এই কামিজ পরে হাইরা এই বাপদারটা চোখ এটা ধরে হিজদারা। ওই যে দাদি কি করে আসে আপনারা জানি আবার আসুন না আমার নাতি এটা ভাই ভেজাল। এ ভাই শরম করে তুমি করিস না। আসে ঠিক ঠিক করে আপনারা খালাই খালি নানির বুকলে থাকবো। হ্যাঁ না না কেরা তুই? আমি নাতিন আমার তো বিশ্বাস হইতেছে না তুই যে আমার নাতিন। রেম্বুর দিতে হাসি নি এ মুহূর্তে এত ঠিকই আছে। এই শালা এটা কি বই রাইছ তুই? কে জামা ভরছি ওই শালা এটা কোন জামা? কে আমার জামা শালাই কয় আমার জামা। তুই পালা করে দেখছ? হ্যাঁ ইটা নানি দেখা যায় এই শালা তুই তুই ইডা ফিরলি কোন সময়? ও তুমি ডাক্তার হারাহারি করে আই পড়ছি কাঠটা ফিনছি দিশা ভাই নেই তাই তুই তো নানির দাফিন তাই এনো আবি। ও তো দিশা ভাই দেশি নানি দে এখন এমপিআই কি যা করছ তো করছই। হ্যাঁ হন তোর একটা কথা কই। কও ওই আমরা তৈলান পুরাই নামাজি। হ্যাঁ হন যা পড়ছ তাই হন কি ভাই কি করম যায়? না না হ্যাঁ ওই যে নানি আমার শক্তি মারে আপনারা জানি চোখ টিভি পারুন না ভাই ভেজাল বাস্তাস। আরে আমি এটা খুলে এলাম ফেলাই তুই এই কামিজ পরে হাইরা এই বাপদারটা চোখ এটা ধরে হিজদারা। ওই যে দাদি কি করে আসে আপনারা জানি আবার আসুন না আমার নাতি এটা ভাই ভেজাল। এ ভাই শরম করে তুমি করিস না। আসে ঠিক ঠিক করে আপনারা জানি আসুন না। হুন টুপিটা দেন টুপিটা দেন 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 আসে শালাই করছে কি রে? এই তুই এটা কোনটা নইছ? এটা মনে করো নানির ডোল দিয়ে একটু ডরতে আইলাম না আবার না। এই না না নানি কি কইছে জানো কয় যে আজকে তো বাচ্চা কোনো গেতাছ যদি তখন বাইকে যদি কোনো এই কাম কাজ না মিলে তখন দুইটা রেখে বেলাটারে নাচতে মারে বইম ফাড়াই হেলাম এই শালাই শালাই আমার গো নাতি দিব কে তোর নানি? নানি পান নাই পাতা নাই খালি বাচ্চা ঝগড়া করো দেওয়া হচ্ছে কেউ বিরিশ ত্রিশ দিয়া তো বেজালে ফেলাই দিছেন সদা করে বাণিজ্যে যাব নিহি কাল কেউ পান পাতার টেহা দিলাম তোর কাছে। হেই না খাইয়ে লাইছি বিড়ি খাইছি কিনা এই শালা তুই বিড়ি খাস? আমি তো খাই না আমার হাত দিয়ে মানুষে ধরাইয়া খায় শালার আল্লাহ শুনছুন। খায় ওহন দেখ কি ভাই কি করম যায় জায়গায় জায়গায় বিড়ি হয়ে গেছে গা। হ্যাঁ ওনা ভাই কিন্তু কামাই নাই। না পান পাতার পয়সাটা জুয়া মুকুন থেকে। সেটা বাদ দেও দেহ সদা করে তাকে বাণিজ্য যেত হ্যাঁ ওখান লকডাউনে বুঝে কোনো হানে যায় না হন কি করম যায় নাতিন? আহ আমরা ফেরি করে নৌকা চালান শুরু করি মাঝি কর্ণধর ঘাটে আছো? মাঝি কর্ণধর ওই যে নিজে হওয়ার জায়গা নেই আরেকজন আইতেছে তোর ফেরিয়া ও মাঝি ভিতরে আহেন। বিটরা হন কেমন আছো? আসি তো ভালো চিনতে পারলাম না যে। আমাকে চিনতে পারোনি? আমি চাঁদ সদাগর, ওই উজানি নগর। ওজানি নগরের চাঁদ নমস্কার সদাগর। নমস্কার। আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক। এই নাতি এই কেরা উজানি নগরের চাঁদ সদাগর। হাই হ্যাঁ চাকে কব না প্রণাম কর প্রণাম কর। সদাগর মশাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। প্রণাম কর না গো হ্যাঁ টেহাতি ভা আগে প্রণাম কর। হাই রে ডাহাতি। কি করলে? প্রণাম করলাম কাকে? আপনি রে কিভাবে? বুঝুন নাই না তো। ওখান বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল। মনে করেন আমি এনু প্রণাম দিলাম আপনি অন্তেনে পাইলেন নেটওয়ার্কের দ্বারাই বেয়াদব। বাপ কি জানো প্রণাম কিভাবে করতে হয়? কিভাবে? প্রণাম সম্মুখ থেকে আদবের সাথে করতে হয়। কিন্তু তুমি কি? আমি নাতি আমার নাতি। ছেলে না মেয়ে? আমার নাতি এটা মনে করুন ছেলে শালাই এই কাম করছে আজকে ওর নানিরটা। শালাই আমার ইজ্জতটা মারছে। তুমি ছেলে না মেয়ে? আমি ফুলা তাহলে এই ড্রেস পরেছো কেন? হারাহারি করে নানিতে পড়ছি পাগল নাকি? না পাগল না। পাগল না একটু কম বুঝি ও পাগল নয়, একটু কম বোঝো। হ্যাঁ আচ্ছা আব্বা কও এই শালা
শালা তোর আজকে শেষ করছি এই যে শালা এই তোর যে, ভাই ভাই তোর আস্তে আস্তে শালা কইছে এই, কি রে হ্যাঁ? কি বললে তুমি? শালা আব্বা কইছে একটু আগে বললে উনি তোমার নানা লাগে। না, না। আব্বা বললে কেন? ওই শালা বিয়া করে না শালাই কই এই। আমি মুত মুকুল মুত দাঁড়াও, বিয়ে করায় না বলেই তুমি তাকে হ্যাঁ আব্বা কইছে আবারও কয় রাগে ঠেলে কইছে এই বেয়াদব, বিয়ে করাচ্ছ না কেন? বিয়ে করাচ্ছ না কেন? সদাগর মশাই ওরে যে বিয়া করামু ওর যে চাল চলনার ওর একটা ঝামেলা আছে কি ঝামেলা? এই ঝামেলার কারণে বিয়া করাই না ও শালাই ডেলি রাইতে বিছনায় মুতে আমাকে বাচ্চা মুছি না আমাকে বাচ্চা মুছি না তাহলে কোথায়? যে বাচ্চা দাওয়াত করে নিয়ে খাউন কম দে হে বাচ্চা মুতি তার মানে তুমি বলতে চাচ্ছ কেউ যদি নিমন্ত্রণ করে তোমাকে খেতে কম দেয় তাহলে সেই বাড়িতে কি করো? মুতি বুঝতে পেরেছি, তুমি যে পাগল আমি বুঝতে পেরেছি। শোনো, সদাগর মশাই হ্যাঁ আনে দিতে পাই দিদি কেন? আমার একটু বিয়ার ব্যবস্থা করুন আরে শোনো, তুমি যে পাগল, তোমার যে অবস্থা, এই কোনো মা বাবাই তার মেয়ে তোমার কাছে বিয়ে দেবে না। আপাতত 6 মাসে নিয়ে একটা মেয়ে হাওলাতে নিয়ে দে এই! শালাই বান বেজাল বেয়াদব। বাজা আজকা এই, কোনো বাবা মামা কি, কোনো মা বাবা কি তার মেয়ে বড় করে হালাত দেওয়ার জন্য? সব বাবা মাই তার মেয়েকে আদর করে যত্ন করে বড় করে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিয়ে যেন মেয়েটা সুখে শান্তিতে সারা জীবন সংসার করতে পারে। সদাগর মশাই মেয়ে যদি হাওলাত না দে আপাতত একটা হিজড়া বিয়া করে দে শালা তোর বাইরে এসে আমরা তুল মোহন দেখো শোনা, তোমার নাতি যে পাগল তা আমি বুঝতে পেরেছি। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি যে কাজের জন্য এখানে এসেছি আগে কাজটা বলি, তারপর তোমার বিয়ের একটা ব্যবস্থা আমি অবশ্যই করবো, ঠিক আছে? হ্যাঁ। আগে কাজটা বলি। হ্যাঁ। শোনো মাঝি কর্ণ, বলেন সদাগর মশাই আমি মনে মনে মনস্থির করেছি হ্যাঁ হ্যাঁ আগামীকাল প্রত্যুষে হ্যাঁ। আমার 6 পুত্র 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে হ্যাঁ। দক্ষিণ কালিদর সাগরে বাণিজ্য করতে যাব হ্যাঁ। 12 বছরের জন্য। তুমি কি আমার সাথে বাণিজ্যে যেতে পারবে? সদাগর মশাই আমরা হইলাম মাঝি আপনাদের সাথে বাণিজ্য করাই তো আমাদের কাজ আমি যাইতে পারবো ঠিক জাগা বলেছো। তুই তো বাপের লগে জাগা শালা আবারও এই তোর সমস্যাটা কি হ্যাঁ ও তো 12 বছরে বাড়িতে গেলে বউ বিয়া করে হাম না বলা গেলে বুঝে হইয়া হন না শালা আগে টাকা কামাই করি এই শোনা, তোমাকে একটা কথা বলি, কোন তুমি যদি তোমার নানুর সাথে হ্যাঁ 12 বছর বাণিজ্য করতে পারো, হ্যাঁ আমার সাথে বাণিজ্য যদি গিয়ে হ্যাঁ। কোন রকম ডিস্টার্ব না করো, মানে আজে বাজে কথাগুলো না বলো, কম না। পাগলামি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার একটা বোন আছে আখি, ওর সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। বাবা মির্কি বেরাম আছে নাকি? মির্কি বেরাম মাঝি কর্ণধর, হ্যাঁ। এবার কোন বিপদে বললাম? মির্কি বেরাম। সদাগর মশাই বিপদে পড়ি নেই তাহলে আমি এখন সদাগরের বুইনের জামাই হ্যাঁ যদি ওইয়া যাই তাইলে মনে কর সদাগরের দায়িত্ব পালন করে রাখবো হ্যাঁ। কিবা করে আডু রাখবো একটু প্যারেস্টারি করে আডা দিলাম শোনো, আমি তোমাকে বলেছি 12 বছর আমার সাথে বাণিজ্য করবে, ঠিক মতো যদি বাণিজ্য করতে পারো তাহলে আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো, যদি উল্টাপাল্টা করো তাহলে বিয়ে হবে না। সেটা কিন্তু 12 বছর আগেই তুমি বিয়ে করে একেবারে অনেক কিছু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পারবে তো নাকি? অবশ্যই অবশ্যই পারবে সদাগর তো? আরেকটি কাজ করে দিতে হবে, বলেন ওই কালিদাস সাগরে বই রাতে নো মাঝখানে আমার নৌকাটা অনেকদিন যাবত পড়ে রয়েছে, আমি অনেকদিন যাবত বাণিজ্যে যাইনি তো, হ্যাঁ তাই ওই নৌকাটা নতুন করে তুলে হ্যাঁ। গা বা কাহিনী দিয়ে সুন্দরভাবে মেরামত করতে হবে, পারবে? এই এই, এই পাগল, এই যে দাদি চাই দিছে এই তোমার সাথে আমার বোনের বিয়ে হবে না। থামো থামো 12 বছর দিকে বানিয়েছে হ্যাঁ। 24 বছর থাকমু আর একটা কাজ, মানে ওই আমার নৌকাটা সুন্দর মাঝে গা বা কাহিনী দিয়ে মেরামত করতে পারবে? হ্যাঁ 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 এ ভাই গেল কে পারবে তো নাকি? পারমু অবশ্যই। পারমু শোনো, আরেকটি কাজ করে দিতে হবে, ওই কালিদাস সাগরের জল যদি হয় 11 তলা, আমার ডিঙ্গা সাজাবে 12 তলা, আর জল যদি হয় 12 তলা, ডিঙ্গা সাজাবে 13 তলা। 13 তলা পারবে? পারমু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাতে ও হুন মাঝি কর্ণধর, হ্যাঁ আরেকটি কথা শোনো, একটা বলেন। জোরে ধমক দিলে ব্যাটারি কুলাবো ওই
কাল নাগিনী পদ্মার সাথে মারাড়ি বেজেছে বে। পদ্মা বলেছে বে, ওই কালীধর সাগরে বাণিজ্য করতে গেলে বে ও আমার অনেক বড় ক্ষতি করবে বে। তাই তো তোমাদের দুজনকে শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি বে। ওই কালীধর সাগরের জল যদি 12 তলা হয় বে, আমার ডিঙ্গা সাজাবে 13 তলা। আমার মোট কথা জলের চাইতে 1 তলা উপরে হবে আমার ডিঙ্গা। পদ্মা যদি ওই কালীধর সাগরে বে আমার বাবার সন্তানদের কোন রকম ক্ষতি করে বে, তাহলে তোমাদের দুজনের একজনকেও আমি ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। মনে থাকবো। কামে গেলাম না ঘিজে জারি। এই না না ও ডিঙ্গা সাজাও। চালু কর, তোর তো সব শিখে এই দিছি। হ্যাঁ ধর। না না ডিঙ্গা সাজাও গো, হ্যাঁ হ্যাঁ। আইজ আমার সুমন্দি হেই, হেই। সদাগর। সদাগর হ্যাঁ হ্যাঁ। বাণিজ্যে যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো। ছয় পোলা লইয়া চান্দু যাইব বাণিজ্যে, আমরা মাহাজি যাইব দুজন নৌকা বাইতে বাইতে। ছয় পোলা লইয়া চান্দু যাইব বাণিজ্যে, আমরা মাহাজি যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো। নানা আহো, ও সদাগর দে ডাক দে। মাঝি, আহ, ও ও মাঝি, ডিঙ্গা সাজানো হয়েছে। দেখেন কি করে সাজালে? পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে নেফের কাবার বিছাইছি, উপরে শালু টাঙ্গাইছি, পেট পেটি পানি পড়তেছে, জল পড়তেছে। চমৎকার, খুব সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, শোনো একটা কথা বলি। বলেন। যেহেতু 12 বছরের জন্য আমরা বাণিজ্য যাচ্ছি, সমস্যা নাই। একটা যুগ তো হ্যাঁ। অনেক দিনের কথা, হ্যাঁ। তাই বলছি তুমি গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো, আর তুমি তোমার নানির কাছ থেকে বিদায় নিয়ে এসো। আরেকটা কথা শোনো, বলেন। এই ড্রেস পরে কি বাণিজ্যে যাবে নাকি? আপাতত ডেফিন দিয়ে যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, বাণিজ্য করতে গিয়ে রাস্তায় আমি তোমার ড্রেসটা পাল্টাই দিল। হ্যাঁ। এই ড্রেস থাকলে অনেকে তোমাকে নারী ভাববে, তাই না? হ্যাঁ। যাও যাও যাও, না না যাও যাও, না না আগে যাও, আগে যাও। আমি যাও, যাও, যাও। তাহলে চালু করে আইবরিস। সদাগর বসে আমি কই যামু? কেন, তোমার নানির কাছে বিদায় নিয়ে এসো। নানার বউটা তোর আমার বউ না। আরে ঠাকুর, আমি আমার 6টি মানিককে নিয়ে দক্ষিণ কালীধর সাগরে বাণিজ্য করতে যাব মনস্থির করেছি। তুমি আমার যাত্রাকালে সহায় থেকো ঠাকুর। সনেকা, সনেকা। স্বামী, স্বামী,